হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জনারাড্ডা। সুগার বা ডায়াবেটিস রোগ আজ আমাদের ঘরে ঘরে। আমার দেখা এমন অনেক পরিবার আছে যে পরিবারের সদস্য সংখ্যা 4 অথবা 5, তাদের মধ্যে 3 অথবা 4 জনেরই সুগার। আমি এমন অনেক লোককে দেখেছি যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করে যে সুগার আছে তো উচ্ছে বা তেতো জাতীয় খাবারের পরিমাণ বেশি করে খাও, সুগার কমে যাবে। তো বিষয়টা কি আসলেই তাই? উচ্ছে বা তেতো জাতীয় খাবার বেশি খেলে সুগার কমে যায় নাকি অন্য কিছু? এই বিষয়টি নিয়েই আলোচনা করব এই ভিডিওতে, তো দেখতে থাকুন। প্রথমে সহজ কথায় জেনে নিই সুগার বা ডায়াবেটিস রোগটি আসলে কি। আমরা দৈনন্দিন জীবনে যেসব খাবার খাই তার মধ্যে 75%-এরও বেশি থাকে শর্করা। আর এই শর্করাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন নামক হরমোন, যেটি আমাদের শরীর উৎপাদন করতে পারে। এবার আমাদের শরীর যদি প্রয়োজনের তুলনায় কম পরিমাণ ইনসুলিন উৎপাদন করে, তখন দেহে রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজের উপস্থিতি প্রয়োজনের তুলনায় বেড়ে যায়। এই প্রয়োজনের তুলনায় শর্করা বা গ্লুকোজের বেশি উপস্থিতিকেই বলা হয় সুগার। অর্থাৎ সুগার রোগের অর্থ এটা নয় যে শরীরে মিষ্টি বা চিনির পরিমাণ বেড়ে গেছে, তাই তেতো জিনিস খেয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। এবার আসি, উচ্ছে বা করলার মতো তেতো জিনিস খেলেই কি সুগার কমে যাবে? উত্তরটি হবে একদমই তা নয়। এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। দেখুন, কম বেশি সব খাবারেই শর্করা বা কার্বোহাইড্রেট আছে, আর আমরা যেসব তেতো জাতীয় খাবার খাই তাতে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ কম থাকে। আর শর্করা কম থাকা মানে তা সুগার রোগের পক্ষে ভালো। তবে তার মানে এই নয় যে তেতো খাবার বা উচ্ছে খেলে সুগার রোগ ঠিক হয়ে যাবে। বিষয়টি একটু ভালো করে বুঝে নেওয়া যাক। যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেই সব খাবার সুগার রোগীদের পক্ষে ভালো, অর্থাৎ সেই সব খাবারগুলি বেশি খাওয়া উচিত। আর যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেই সব খাবার থেকে তো দূরে থাকাই ভালো। এবার এই গ্লাইসেমিক ইন্ডেক্স বিষয়টি কি? সহজ কথায় বলতে গেলে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি সূচক। একটি খাবার কতটা দ্রুত দেহে সুগারের লেভেলকে বাড়ায় তার সূচক হচ্ছে এই গ্লাইসেমিক ইন্ডেক্স। এই সূচক 1 থেকে 100 পর্যন্ত হয়। যেমন গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সূচক হলো 84/84, আর উচ্ছের জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 18/18। এই হিসেবে ডায়াবেটিস বা সুগার রোগের জন্য উচ্ছে ভালো আর গুড় খারাপ। সাধারণত যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার কম সেই সব খাবারগুলি সুগার রোগীদের পক্ষে ভালো, অর্থাৎ তেতো নয়। অথচ উচ্ছের থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স কম বা সমান এরকম অনেক খাবার রয়েছে যেসব খাবার খেয়েও আপনি ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করতে পারেন। সুগার কন্ট্রোল করার জন্য উচ্ছে খেতেই হবে বা তেতো খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাঁধাকপি, ফুলকপি, লাউ, ব্রোকলি, বেগুন, এরকম বেশ কিছু সবজি রয়েছে যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স যথেষ্ট কম, 15 বা তারও কম। তো এই খাবারগুলি সুগার রোগীদের পক্ষে খুবই উপকারী বা ভালো। অন্যদিকে ভাত, রুটি, আলু, মিষ্টি কুমড়ো, বিভিন্ন ধরনের ময়দার খাবার যেমন বিস্কুট, পাউরুটি, এগুলো কিন্তু সুগার রোগীদের পক্ষে মোটেই ভালো নয়। এদের গ্লাইসেমিক ইন্ডেক্স 70-এরও বেশি, অতএব এইগুলো একটু কম খাওয়াই ভালো। এখানে একটা বিষয় অবশ্যই বলবো, বিভিন্ন ধরনের বাদাম সুগার রোগীদের পক্ষে ভালো, তবে খেজুর সুগার রোগীদের পক্ষে কিন্তু বিষের সমান। খেজুর থেকে অবশ্যই দূরে থাকা উচিত। তবে সুগার রোগীরা অবশ্যই নিয়মিত ডাক্তার দেখাবেন, চেক আপ করবেন এবং ওষুধ অবশ্যই খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রাখছি। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।